হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল, সকাল বলবো না দুপুর বলবো, এখন বাজে 11টা। তো আজকে হচ্ছে কিছু টুকিটাকি রান্নাবান্না করব। আমি তো মায়ের বাসায়, তোমরা জানোই। তো তেমনভাবে এটার জন্য ব্লগ ভিডিওটা আর করা হয় না। এক জায়গায় বেড়াইতে আসলেও তো ওইভাবে যদি ভিডিওই করি তাহলে তাদেরকে সময় দিব কিভাবে। তো যাই হোক, টুকিটাকি রান্নাবান্না করব। কারণ মেজো আপু গেছে তার বড় ছেলেকে নিয়ে স্কুলে, তার পরীক্ষা চলতেছে। আর মা তো বাসায় নাই, মা তো হচ্ছে আমার বড় আপুর বাসায় গেছে বেড়াইতে। তো এটার জন্যই হচ্ছে আমি এখানে আসি। তো মা আসবে শুক্রবার দিন, আমিও হচ্ছে চলে যাব শনিবারে। তো যাই হোক, আজকে কী কী রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কী কী করি, চলো। তো রান্না বান্নাতে চলে আসলাম। সকালে নাস্তা টাস্তা করা হয়েছে, বলতে চা বিস্কিট খাওয়া হয়েছে। তো আজকে দুপুরে না রান্না হবে খুব সিম্পল খাবার, এই যে ডিম ভুনা করা হবে, আর হচ্ছে পাতলা ডাল রান্না করা হবে, ওই যে বাগার দিয়ে যে ডালটা রান্না করা হয় সেইটা। আর আমিই রান্না করব, আমিই রান্না করি। আমার আপু হচ্ছে তেমনভাবে রান্না করতে চায় না, কারণ আমাকে আমার মতোই হচ্ছে রান্না করতে বলে আর কি, যে যেটা যেটা খাবো সেটাই রান্না করতে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে ডাল রান্না করি। আর সবার মতোই হচ্ছে ডালটা আমি রান্না করি, আর এক জায়গা থেকে এক জায়গায়, কারণ এটা হচ্ছে আগে মায়ের বাসা, তো এটা আমি এখন কিভাবে কি রান্না করবো আমি তেমন বুঝি না। তো আমি একবার দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো একটু হলুদ মরিচের গুঁড়া। এই ডালটা হচ্ছে আমি এভাবেই রান্না করি, কাঁচা মরিচ দিব না, কারণ বাচ্চা আছে তো ওরা হচ্ছে ডাল টাল দিয়ে ভাত টাত খায়। তো এটার জন্য আর কাঁচা মরিচ দিলাম না। পরে শুধু এটা এখন হইতে থাক, পরে দিব বাগার। তো ডাল রান্না শেষ করে তারপরে চলে গেছি এই যেখানে ডিম ভুনা করার জন্য। আর ডিম ভুনার জন্য না আজকে অনেকটা পেঁয়াজ দিছি, কারণ ফাইয়াবের আব্বু আমার হাজবেন্ড, সে হচ্ছে ডিম ভুনার পেঁয়াজটা খেতে খুব বেশি পছন্দ করে। তো এটার জন্যই কিন্তু এই যে পেঁয়াজটা একটু বেশি করে দেয়া। আর আমি যে ডিম ভুনাটা এভাবেই করি, আমার মাকেও দেখছি সেও হচ্ছে ডিম ভুনাটা এভাবে করতো। তো আমার মায়ের কাছ থেকেই হচ্ছে শেখা রান্না বান্নাটা। তো এখানে হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমরা কিন্তু এক একজন এক একভাবে রান্না করি, এটা কিন্তু শেখানোর কোনো কিছু নাই, আর আমি কিন্তু কাউকে শেখাচ্ছিও না। আমি জাস্ট কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কে কে আমার মতো রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। তো এই দেখো আমার ডিমের এই যে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর ডিম ভুনা কে কে খাইতে পছন্দ করো সেটাও কিন্তু বলবা। আমার হাজবেন্ডের তো ডিম খুবই পছন্দ, তো প্রায়ই আমি ডিম ভুনাটা করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।